হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআইএনআর ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুখা, তোমাদের অঙ্কের শিক্ষক। আজ আমরা ক্লাস 6-এর 31 নম্বর পাতা থেকে অঙ্ক শুরু করব। দেখো, এর আগে যে পাতাগুলো অঙ্ক আছে অলরেডি আমাদের কিন্তু সেগুলো আপলোড হয়ে গেছে। তোমরা যারা সেগুলো দেখোনি সেগুলো তোমরা অবশ্যই দেখবে। দেখো, এইখানে এই যে চ্যাপ্টারটা আছে, আমরা এই চ্যাপ্টারটা আজ থেকে আমরা শুরু করলাম। অর্থাৎ এই যে সহজে গ্রামের লোক সংখ্যা গুণী বলে যেটা আছে, সেইখানে দেখো 31 নম্বর পাতায় চলে এসো। স্থানীয় মানে বিস্তার করে অঙ্কে ও কথায় লিখি, এইখান যেটা আছে সেটা আমরা করব। তোমরা অলরেডি পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই ছবিটা, অথবা তোমরা নিজেদের বইটা খুলে রাখো এবং একটা খাতা নিয়ে নাও পাশে, তাহলে তোমাদের কিন্তু সুবিধা হবে। দেখো, স্থানীয় মানে বিস্তার করে অঙ্কে ও কথায় লিখি। দেখো, একটা ছকের মধ্যে দেওয়া আছে অযুত, হাজার, শতক, দশক, একক বলে। এটাকে আমরা কি করে লিখব? দেখো, এখানে দেখো আমাদের 10,000 করে কতগুলো এরকম ঘর করা আছে, 1 2 3 4 5। তাহলে যদি 5টা 10,000 থাকে তাহলে টোটাল কি হয়? টোটাল হয় আমাদের 5,000। তাহলে স্থানীয় মানে বিস্তার করে লিখি, এইখান থেকে আমরা লিখি এইভাবে, স্থানীয় মানে বিস্তার, এইভাবে শর্ট করে আমি লিখছি স্থানীয় মানে বিস্তার। আচ্ছা, অঙ্কে লিখি। ছবিগুলো আমি আঁকছি না, ছবিগুলো আঁকা মানে আমাদের সময় নষ্ট, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। আরেকটা হচ্ছে কথায় লিখি, এই যে আছে কথায় লিখি। এই ছকটা আমরা সবকটা অঙ্কের ক্ষেত্রে দেখব কি কি হবে। দেখো, 5খানা 10,000 আছে, তাহলে কি হবে যদি স্থানীয় মানে বিস্তার করি আমি? তাহলে দেখো হবে 5, তারপরে 1 2 3 4টে। দেখো, এটা হলো। এরপরে কি আছে? এরপরে 1000 আছে একটা, তাহলে প্লাস কত হবে না 1000, 3টে শূন্য। তাহলে এটা যদি আমি অঙ্কে লিখি তাহলে কত লিখবো আমি? 5 1 0 0 0। তাহলে এটাকে যদি আমি কথায় লিখি তাহলে কথায় আমি কি লিখব না? কথায় হবে আমাদের 51,000। কথায় হবে আমাদের 51,000। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো, এরপরে তোমাদের অঙ্কতে দেওয়া আছে স্থানীয় মানে বিস্তার করে এবং কথায় তোমাকে লিখতে হবে। দেখো, এরপরেটা কত দেওয়া আছে না 1 0 0 0 1। তাহলে কীভাবে দেখবো না? একক, দশক, শতক, হাজার, অযুত, অর্থাৎ 10,000। 10,000 1। তাহলে আমি কিভাবে লিখব? এইভাবে লিখব, 4টে শূন্য প্লাস কি? প্লাস আমার 1। তাহলে এখানে কি লিখব না 10,000 1, 10,000 1। দেখো, এরপরে কি আছে? এরপরে কথায় লেখা আছে একটা। দেখো, কথায় কি লেখা আছে না 52,200। কি আছে? 52,229। দেখো, 52,000, তাহলে 52,000 আমি আগে লিখি। তাহলে দেখো 52, তাহলে 52 যদি লিখতে চাই তাহলে আমি কি লিখবো? আগে 50,000 লিখি, এরপর আমি লিখব 2,000। এরপরে কি আছে? 2,000-এর পর 200, তাহলে কত হবে? 200 আর কত? এবার আছে 29, তাহলে কত হবে? 29কে ভাঙলে 20 যোগ 9। তাহলে আমি যদি ঠিকভাবে লিখি কত হবে না? দেখো, 5 2, তারপরে হবে 2 2 9। দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে 52,229। তাহলে এই হলো আমাদের এই অঙ্কটা। এরপরে দেখো কি আছে? এরপরে দেখো স্থানীয় মানে বিস্তার করে দেওয়া আছে। কত আছে না 30,000। এরপরে কত আছে? 2,000। এরপরে আছে কত? 200। এরপরে আছে 1। তাহলে এটা কি হবে না 32,201। তাহলে কি হবে কথায় লিখলে? 32,201
এক। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। এরপর দেখো আমরা 32 পাতায় যে অঙ্কগুলো আছে সেগুলো দেখবো, অর্থাৎ এই অঙ্কগুলোই আছে, আরও কয়েকটা অঙ্ক কিন্তু 32 পাতায় আমাদের দেওয়া আছে। দেখো কি আছে, প্রথম অঙ্কটা 44,402 কথায় লেখা আছে 44,402। তাহলে এটাকে আমি যদি লিখি, কত অঙ্কে লিখি, তাহলে কি করে লিখবো না 44,402 এইভাবে স্থানীয় মানে বিস্তার করে প্রথমে 40,000, তারপর 40,000, তারপরে 4,000, তারপরে 400, তারপরে লিখবো 2। দেখো এইটা হবে। এরপরে কি আছে, এরপরে দেখো ওই ছকটাতে দেওয়া আছে তোমাকে স্থানীয় মানে বিস্তার করে অঙ্কে এবং কথায় লিখতে হবে। দেখো 3টে 10,000 আছে, তাহলে কি হবে 30,000, যোগ 3টে 1000 আছে তাহলে হবে 3,000। এরপরে হবে 4টে 100 আছে তাহলে হবে 400, 3টে 10 আছে মানে 30, আর 3টে 1 আছে মানে হবে 3, তাহলে হবে 33,433। তাহলে লিখবো আমরা 33,433। আচ্ছা এরপরে দেখো আবার একটা কথায় লেখা আছে, কি লেখা আছে 50,505। 50,505। দেখো 50,505কে যদি আমি অঙ্কে লিখি কিভাবে লিখব, 50,505 যদি স্থানীয় মানে বিস্তার করে লিখি তাহলে কি হবে 50,000কে আগে লিখব, এরপর 500কে লিখব, এরপর আমি 5কে লিখব। দেখো এই হয়ে গেল আমাদের 32 পাতাতেও যে অঙ্কগুলো আছে সেইগুলো, অর্থাৎ 31 এবং 32 পাতা মিলিয়ে যা আছে এখানে। তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 33 পাতায় যে অঙ্কগুলো আছে সেগুলোকে দেখব। দেখো কি না গ্রেটার দেন বা লেস দেন চিহ্নর সাহায্যে 5 অঙ্কের ছোট ও বড় সংখ্যা কিন্তু আমরা দেখাই। দেখো প্রথমে দাগের যে অঙ্কগুলো আছে সেগুলোকে দেখো, একের দাগের কি বলছে, দেখো কি আছে না 5, 6, 1, 0, 7, আর এখানে আছে 2, 0, 2, 0, 1। তাহলে 5 অঙ্কের সংখ্যা দেখো দুটোই, তাহলে আমরা কি করে বুঝবো, আমরা প্রথম সংখ্যাটাকে প্রথমে দেখব দুটোরই। দেখো এটায় 5 আছে এটায় 2 আছে, তাহলে কে বড় 5 আর 2 এর মধ্যে, 5 বড়, তাহলে যে বড় হবে এদের মধ্যে সেটাই বড় হয়ে যাবে। দুটোই দেখো 5 অঙ্কের সংখ্যা, 1, 2, 3, 4, 5, এখানে দেখো 1, 2, 3, 4, 5, তাহলে এই প্রথম সংখ্যাটা যার বড় হবে সেই কিন্তু বড় হবে, এটা প্রথম টেকনিক। দেখো প্রথম টেকনিকে এটা কাজ হয়েছে তাই এটা এইভাবে চিহ্ন দেবো। দেখো 2এরটা 4, 2, 0, 5, 0, আর এটা আছে 6, 2, 0, 0, 5। দেখো 4 আর 6-এর মধ্যে কে বড়, 6 বড়, তাহলে এইদিকে সাইন হবে। 3এরটা 6, 2, 3, 3, 2, আর একটা আছে 6, 2, 3, 4, 1। এই দুটোর মধ্যে এবার কি দেখবে, প্রথম সংখ্যাটা দেখো দুজনেরই সমান, প্রথম সংখ্যা যদি সমান হয়ে যায় তাহলে এরপরে কি করবে, এর আগেও একটা ভিডিওতে বলা আছে আবারও বলছি, দ্বিতীয় সংখ্যাটা দেখবে। দেখো দ্বিতীয় সংখ্যাটাও সমান, যদি দ্বিতীয় সংখ্যা সমান হয়ে যায় তাহলে কি তৃতীয় সংখ্যাটা দেখবে, দেখো তৃতীয় সংখ্যাটাও কিন্তু সমান, যদি তৃতীয় সংখ্যাটাও সমান হয়ে যায় তাহলে তারপরের সংখ্যাটা চতুর্থ সংখ্যাটা দেখবে, অর্থাৎ এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা দেখবে। দেখো এখানে 3 আছে এখানে 4 আছে, তাহলে কে বড়, 4 বড় 3-এর থেকে, তাহলে এটা বড় হবে অবশ্যই। দেখো 4-এরটা বলছে নিজের ইচ্ছা মতো একটা সংখ্যা বসাবে, এটা তোমাদের বাড়ির কাজ রইল, তোমরা করবে। 5, 7, 0, 0, 0, 7,
আর 9 1 0 0 0। তাহলে দেখো 7 আর 9 এর মধ্যে কে বড়? 9 বড়, তাহলে এইদিকে সাইন হবে। দেখো 6 3 0 6 0 8 আর বলেছে 3 2 1 8 9। দেখো প্রথম সংখ্যা দেখো 3 3 দুজনেরই সমান, তাহলে আমাকে দ্বিতীয় সংখ্যা দেখতে হবে। এখানে 0 এখানে 2, তাহলে 2 বড়, তাহলে এইদিকে সাইন হবে। দেখো 7এরটা বলেছে 1 3 2 5 8 আর 1 2 3 5 8। দেখো প্রথম সংখ্যা সমান দুটোরই, তারপরের সংখ্যা দেখো 3, এটা 2, তাহলে এটা বড়। আর 8এরটা তোমরা নিজেরা কিন্তু ট্রাই করবে 5 অঙ্কের সংখ্যা ওইদিকে বড় এদিকে ছোট লিখে। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এরপরে আমাদের কি বলেছে? এরপরে বলেছে আমাদের ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে লিখতে হবে। এই যে 1 2 3 4 করে যেটা আছে, এই যে 4টে করে নাম্বার দেওয়া আছে 5 অঙ্কে, এগুলোকে ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে আমাদেরকে লিখতে হবে। তাহলে দেখো 1এরটা আগে আমি র্যান্ডম নাম্বারগুলোকে লিখে নেবো। কি কি আছে? 6 5 2 1 5। এরপরে কি আছে? 6 5 3 2 1। বলছে 6 5 2 3 2। আর একটা আছে 6 5 4 9 5। তাহলে এবার আমরা এগুলোকে কিভাবে ঊর্ধ্বক্রমে আর অধক্রমে সাজাবো দেখব। দেখো যদি এটাকে ঊর্ধ্বক্রমে সাজাই, তাহলে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রম মানে কি? ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়। তাহলে সব থেকে ছোট কে আছে কিভাবে দেখবো না? প্রথম সংখ্যাটা দেখো। প্রথম সংখ্যা কিন্তু সবাইকার 6 আছে, তাই আমি 6 দেখে কিছু বুঝতে পারলাম না। তারপরের সংখ্যা দেখো সবাইকার কিন্তু 5 আছে, তাহলে 5 দেখেও কিছু বুঝতে পারবো না। তাহলে এর পরের সংখ্যাটা, তৃতীয় সংখ্যাটা দেখো, এর 2 এর 3 এর 2 এর 4। তাহলে ছোটকে দেখো 2 ছোট হবে, তাহলে এই দুটো সব থেকে ছোট। এবার এদের মধ্যে কে সব থেকে ছোট সেটা দেখতে হবে। তাহলে দুটো 2 আছে, তাহলে এর পরের সংখ্যাটা দেখো। দেখো এখানে 1 আছে, এখানে 3 আছে, তাহলে সব থেকে ছোট কে? 1। তাহলে এইটা হয়ে যাবে আমাদের 6 5 2 1 5। এটা সবার ছোট। এর থেকে বড় কে? 6 5 2 3 2, এই নাম্বারটা। এবার এদের মধ্যে কে? 3 আর 4 এর মধ্যে কে ছোট? 3 ছোট, তাহলে হবে 6 5 3 2 1। আর সব থেকে বড় 6 5 4 9 5। তাহলে এইভাবে আমরা পেলাম। এবার যদি অধক্রমে সাজাই, যদি আমরা অধক্রমে সাজাই, সাজিয়ে পাই, জাস্ট এটা রিভার্স করে দেবে। অর্থাৎ যেটা শেষে লিখেছো ওটাকে আগে লিখবে। 5 সাইনটা চেঞ্জ হয়ে যাবে, এইদিকে ঘুরে যাবে। 3 2 1 6 5 2 3 2 আর 6 5 2 1 5। তাহলে এটা হলো আমাদের অধক্রমে সাজিয়ে আমরা পেলাম। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। একই রকমভাবে আমরা আবার 2এরটা করব। দেখো 2এর নাম্বারগুলো কী কী আছে না? 7 5 7 1 2 7 5 7 2 5 7 5 8 3 5 আর 7 5 4 3 2। দেখো যদি ঊর্ধ্বক্রমে সাজাই প্রথমে না, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই মানে ছোট থেকে বড়, তাহলে সবার ছোটকে দেখতে হবে। দেখো প্রথম সংখ্যাগুলো কিন্তু সবাইকারই 7, দ্বিতীয় সংখ্যাগুলো সবাইকারই 5। এবার তৃতীয় সংখ্যাটা নিয়ে আমাকে দেখতে হবে। দেখো 7 7 8 4, তাহলে সব থেকে ছোটোকে? সব থেকে ছোটো 4 হবে। তাহলে ঊর্ধ্বক্রমে সব থেকে ছোটো ওটাকে আগে লিখবো আমি 7 5 4 3 2। এর থেকে বড় কে আছে? আচ্ছা এর থেকে বড় দেখো 4 আর কি আছে? দুটো 7 আছে আর একটা 8 আছে, তাহলে সব থেকে বড় 8। তাহলে দুটো 7-এ এসে আমি আটকে গেলাম। তাহলে এখানে আবার দেখতে হবে তারপরের সংখ্যাটা। দেখো এখানে 1 এখানে 2, 1 আর 2 এর মধ্যে কে ছোট না? 1 ছোট, তাহলে এই সংখ্যাটা আমার কিন্তু আগে হবে। তাহলে কত হবে? 7 5 7 1 2।
এরপরে হবে না 7 5 7 2 5, আর সব থেকে বড় হবে এইটা না 7 5 8 3 5। এটা হয়ে গেল আমাদের ঊর্ধ্বক্রমে ক্রম। তাহলে অধক্রমে কি হবে? অধক্রমে সাজিয়ে পাই, জাস্ট এটাকে রিভার্স করে দেবো, ওই দিক থেকে লিখবো 7 5 8 3 5, সাইনগুলোকেও ঘুরিয়ে দেবো এইভাবে। তারপরে কি হবে? 7 5 7 2 5, তারপরে হবে 7 5 7 1 2, তারপরে হবে 7 5 4 3 2। দেখো, আশা করি তোমরা বুঝতে পারলে। চলো এইভাবে আমরা আবার 3-এরটাও করে নেব। দেখো 3-এরটা কি দিয়েছে না 8 5 2 1 2, 8 5 2 3 2, 8 5 2 6 5, 2 6 5, আর একটা আছে 8 5 2 8 0। তাহলে ঊর্ধ্বক্রমে সাজিয়ে যদি পাই তাহলে কি পাবো না ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। দেখো একই রকমভাবে সবকটার প্রথমে 8 আছে তাই বুঝতে পারবো না, সেকেন্ডে 5 আছে তাও বুঝতে পারবো না, তৃতীয় নাম্বারে দেখো 2 আছে সবাইকারই, তাহলে তৃতীয় নাম্বারটা দেখেও হবে না, তাহলে চতুর্থ নাম্বার আমাকে দেখতে হবে। দেখো এটা 1, এটাই 3, এটাই 6, এটাই 8, তাহলে 1 সব থেকে ছোট হবে। তাহলে এইভাবে লিখবো 8 5 2 1 2। এর থেকে বড় কে হবে? এর থেকে বড় কে হবে? 1-এর পর কে আছে? 1-এর পর দেখো এইটা আছে, তাহলে 8 5 2 3 2। এরপরে কি হবে না 8 5 2 6 5, আর সব থেকে বড় হবে 8 5 2 8 0। তাহলে অধক্রমে কি করে হবে না অধক্রমে সাজিয়ে পাই, জাস্ট রিভার্স করে দেবো। কত না 8 5 2 8 0, এটার থেকে 8 5 2 6 5 ছোট, এর থেকে 8 5 2 3 2 ছোট, এর থেকে 8 5 2 1 2 সবার ছোট। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো 4-এর যেটা আছে এটা কিন্তু তোমাদের বাড়ির কাজ রইল, এটা তোমরা নিজেরা করো, দিয়ে কমেন্টে আমাকে জানিও। দেখো তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা এটাকে পজ করে লিখে নাও। দেখো এরপরে পরের অঙ্কগুলো কি আছে না 1 অঙ্কের 5টি সংখ্যা দিয়ে 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখি। অর্থাৎ এই যে সংখ্যাগুলো দেওয়া আছে 6 1 2 5 8, এগুলো দিয়ে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা আমাদেরকে লিখতে হবে। অর্থাৎ সংখ্যাগুলো এখানে দেওয়া আছে, সংখ্যা এখানে আমাদের বৃহত্তম 5 অঙ্কের, ক অঙ্কের 5 অঙ্কের, আর ক্ষুদ্রতম কত অঙ্কের না 5 অঙ্কের। অবশ্যই এটা মাথায় রাখতে হবে, 5 অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা আমাকে লিখতে হবে। তো দেখো আমরা কিভাবে এটাকে করব। দেখো প্রথমে কি আছে, দেখো প্রথমে আছে 6 আছে, 1 আছে, 2 আছে, 5 আছে, আর 8 আছে। তাহলে বৃহত্তম সব থেকে বড় সংখ্যা যেটা এদের মধ্যে সেটাকে আমি আগে লিখব 8। তারপরে 8-এর থেকে ছোট যেটা আছে 6, 6-এর থেকে ছোট 5, তার থেকে ছোট 2, তারপরে 1। এটা হয়ে গেল বৃহত্তম। ক্ষুদ্রতম এটাকে আমি রিভার্স করে দেবো 1 2 5 6 8। এরপরে কি হবে, এরপরে আছে 0 8, তারপরে আছে 3, তারপরে আছে 2 আর 1। কি হবে না সব থেকে বড় সংখ্যা 8 আছে, 8 দিয়ে শুরু করব 8, তারপরে আছে 3, তারপরে আছে 2, তারপরে 1 0। তাহলে এটা হলো বৃহত্তম সংখ্যা। আর ক্ষুদ্রতম সংখ্যা কী দিয়ে হবে না রিভার্স করে দেবো 0 1 2 3 8। এবার এইখানেই কিন্তু আমাদের একটা ভুল হয়ে যাবে। দেখো 0কে যদি আমি সামনে লিখি তাহলে কিন্তু এটা আর 5 অঙ্কের সংখ্যা থাকছেই না, এটা 4 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে। অর্থাৎ 0কে আমি কখনো এরকম আগে লিখতে পারবো না, তাহলে কিন্তু 5 অঙ্কের সংখ্যা থাকছে না। তখন কি করব, এটা এর আগেও বলেছি, শুধু 0 এবং তার পরের যে নাম্বারটা আছে এদের দুজনকার স্থান এক্সচেঞ্জ করে দেবো। অর্থাৎ নাম্বারটা কি হবে না 1 0 2 3 8, সংখ্যাটা হবে এইটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এরপরে কি আছে, এরপরে আছে আমাদের 3 7 8 9 0।
দেখো তাহলে কী হবে বৃহত্তম সংখ্যা, তাহলে 9, 8, 7, 3, 0। আর যখন ক্ষুদ্রতম সংখ্যা লিখবো কি, 0 না লিখে 3 থেকে শুরু করব, 3, 0, 7, 8, 9। দেখো এরপরে কি আছে না 2, 3, 9, 6 আর 4। দেখো এখানে কি হবে বৃহত্তম সংখ্যাতে না 9, 6, 4, 3, 2। আর যেহেতু 0 নেই তাহলে আমি রিভার্সে লিখে দেবো 2, 3, 4, 6, 9। তাহলে এটা হয়ে গেল আমাদের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার লিস্ট। তাহলে দেখো তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। তোমাদের আরেকটা কথা বলি, তোমাদের ক্লাস 5-এর অন্যান্য সাবজেক্টের যদি MCQ সিরিজের প্রয়োজন হয় তাহলে তোমরা কি করবে, আমাদের ওয়েবসাইট lrnr.in তোমরা ভিজিট করবে, সেখানে কিন্তু তোমরা এটা ইজিলি পেয়ে যাবে। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।